তাবলীগ ভালো, ইসলাম ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ওলামায়ে কেরাম ভালো, মাদ্রাসা ভালো। যারা বলে খারাপ, ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসা করো। ও আমার যুবক, এতক্ষণ আলোচনায় কি বুঝলা? স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না। যাবে, তবে পার্কে যাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। ঢাকা কলেজে গিয়া তাকাইয়া দেখো, কত ছাত্ররা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, মুখে বড় দাড়ি, বড় জামা নাই, বিড়ি খায়, মদ পান করে। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনার মতো মা কত দামি, এই দুনিয়াতে আর কেউ নাই। সব নবীদের মায়ের মতো আপনারা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আপনার সন্তানটাকে বড় একজন আদর্শবান ডাক্তার বানায় দেন, কোরআন পড়াইয়া। জীবনে জানো শিক্ষকের সাথে বেয়াদবি না করে, আলেমের সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে। যদি 3 জায়গার দোয়া নিয়ে চলতে পারে, ডাক্তার হলেও সে সর্বোচ্চ সম্মান পাবে। পুরা দেশের মধ্যে, এলাকায় না, পুরা দেশে। ওসমান হাদির কথা ভুলে গেছো যুবকেরা? রাস্তা দিয়ে চলে, মানুষ এসে টাকা দেয় বান্ডিল, এই হাদি ভাই নাও, কেন? এমনি দিলাম। তোমার দেয় কেউ? তোমার চান্দি গরম, সারা রাত মোবাইলে আকাম করবা, মোবাইলে এমবি নাই, পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত বাবার মানি ব্যাগ ধরে ফেলছো। মায়ের টাকা চুরি করো, তুই মা বাবার অভিশপ্ত সন্তান, চোর। মা বাবারে জবাই করা যেই গুনাহ, চুরি করা এই একই কায়দার গুনাহ। জবাই করলে জাগাত চলে যাবে, চুরি কইরা বাবার বরকত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই ছেলেরা, বাবায় মারা গেলে ওই সম্পদ কার? কি? তা তুই চুরি করো তো তোর টাকাই করো, তোর মাথায় তো নষ্ট কেন? গাঞ্জা খাও, কার অভিশাপ লাগাইছো? বাবার টাকা সম্পদ নষ্ট করো। আজকে বাবায় মারা গেলে তো সব তোমার, তো তুমি ক্ষতি করো কেন? নিজের সম্পদ নষ্ট করো কেন? এই চিন্তা করো। বাবা আজকে মরে গেলে সব সম্পদ তোমার, বাড়ি তোমার, মা তোমার, ব্যবসা তোমার। আর কিছু বাপ আছে, কি বলবো, লজ্জা শরম নাই তো। ওই উত্তরা জুমা পড়াই, গুলশানে পড়াই, এক বাবা মইরেই গেছে স্টক করিয়া দুঃখে। এই কইতো হুজুর ছেলে কথা শুনে না, আকাম করছেন মনে হয়। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। শুধু হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। যেই জিনিসটা যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব। যেখানে যেইভাবে কথা বলা উচিত ওইভাবে কথা বলার নাম আদব। যেখানে যেইভাবে চলাফেরা উচিত ওইভাবে চলাফেরার নাম আদব। এই আপনারা উঠেন কেন? হেদায়েত হয়ে গেছেন না ব্যারাম? হ্যাঁ, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে আসছেন আপনারা। কত মানুষ বসে আছে, আপনারা তো অভ্যাস না থাকলে আপনি বাইরে দাঁড়াইতেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়টা না থাকলে কোনো বয়ান অন্তরে আসবে না। এই ভয়টা অন্তরে আসার কারণে যদি আজকে কেউ গোপনে কানে কানে বলে হাফিজ ভাই আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি দাড়ি কেটে ফেলেন, কল্লা ফালায় দিতে রাজি, দাড়ি জীবনে কাটবো না। কেন? আল্লাহর ভয়। জানি দাড়ির কারণে, টুপির কারণে আমাদের অনেকে খারাপ বলে। কি? অনেকে বলে হুজুরেরা মাথা গরম,
টুপির কারণে মাথা গরম, মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না, কত বাজে কথা। মানে তার মার ছিঁড়ে গেলে যা হয়। এখন আমরা মাদ্রাসায় পড়লে লাভ কি? ওখানে পড়লে ডাক্তার হওয়া যায়, কয় না, তাই পড়ে লাভ কি? আমরা যদি প্রশ্ন করি কলেজে আগুন জ্বালাও কেন, কয় ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না, তো পড়ে লাভ কি? কি ফাও আকামের দোকানদারি, শয়তানে যারা ধরে কাম থুইয়া আকাম করে। কত লক্ষ যুবক চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে কামতেছে, এগো নিয়ে চিন্তা নাই। আমাকে হুজুর গুনিয়া কিছু অ্যালার্জি আছে কিছু মানুষের, মানে দেখতে নারী চলন বাঁকা। কই আমরা হুজুরে রাখি চাকরির জন্য কান্দি। আমাকে করোনায় আমরা মরি নাই, এখনো মরি নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, না খাইয়াও মরি নাই। আমাকে 5 টাকা, এতেই 5 লাখ টাকার বরকত। কি সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে বেতন কত? 20,000। কত? 20,000 বেতন, ডিউটি মাত্র 8 ঘন্টা। এরপরে বাম হাতে আরো কত মুক্তা পায়, টেবিলের নিচে হাত দিলেই মুক্তা, পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কন না? আচ্ছা এবার বলেন তো, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? এই জুলুম থেকে কবে বাঁচাবেন এই জাতিকে বলেন? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সরকারি বেসরকারি ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000। মসজিদের ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা, বেতন 5,000, 6 মাস বাকি। কারণ কি? এখন আর কথা নাই, শেষ। একেবারে বুদ্ধি শুদ্ধি সব তলায় গেছি, এখন আর অ্যালার্জি নাই। সভাপতি সাহেব বেতন দেন কত মসজিদে? কয় 100। সেক্রেটারি সাহেব গরিব, কয় না সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? 50। কেন? সভাপতির থেকে ধনী হলে সে 100 দিলে আপনি 50 কেন? কয় বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? তাহলে মাত্র 5,000 বেতন ইমাম সাহেবের, 6 মাস বাকি। এরপর ইমাম কি রিমান্ডে রাখে? ইমাম রে রিমান্ডে, জোহরের নামাজে নাই, আসরের সময় গেটের সামনে একজনে ধরে ফেলাইছে, এই হুজুর জোহরে ছিলেন কই? কে তুমি? এত বড় ধমক দাও। আমি রিক্সা চালাই। তাতে পাওয়ার কি? 5 টাকা বেতন দেই, সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? আমার কথাগুলো বুঝতেছেন? বিবেকের ভিতরে কি একটু রাখেন, কথাগুলো কামে লাগে। হেদায়েত যে হয় না, তার কারণ কি? আল্লাহ বিবেক দিছে, একটু ভাবেন। আপনারা সরকারি চাকরি করেন, বেসরকারি আবার আন্দোলন করেন, বেতন বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেন। ইমাম সাহেবের 5,000, 24 ঘন্টা বেতন, ওই ডিউটি। কত বাজে কথা বলেন। ইমাম সাহেব আন্দোলন করছে কোনদিন? জুমার দিন বলছে, এই আসরের আগে বেতন যদি 30,000 না করো, আসরের নামাজে সূরাগুলো উল্টা পড়া হবে, বলছে কোন ইমাম সাহেব? এরপরও যারা আলেম ওলামারে দেখতে পারে না, এরা নিকৃষ্টতম বেয়াদব। এদের মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর আমাদের মধ্যে কিছু বেয়াদবি চলতেছে। ছাত্ররা আলেমদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যদি এই বেয়াদবি অব্যাহত থাকে তাহলে জিন্দেগি মরার আগেই ধ্বংস হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলছি, আমার যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, দাবি আমার একটা, সারা বাংলাদেশে বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরার আগে জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস। মরবি না, পাও ভাঙবে, কিডনি নষ্ট হবে,
রাস্তায় পাগল হয়ে যাবি। লিখে রাখ, কথাগুলো লিখে রাখ যুবকেরা, ভালো করে লিখে ঘরের দরজায় টানা। 3 জায়গার বরদোয়া যদি নাও জীবন মরার আগে ধ্বংস। 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক। শিক্ষকের যদি বরদোয়া থাকে লেখাপড়ার জীবন ধ্বংস। রাস্তায় চলতে গিয়া মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়, দেখছেন নি কোনোদিন? আরে ইংলিশে কথা কয় পাগল, কি আবার ইংরেজি কোচিং করে নাকি? না, হিসাব করে বের করলাম ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপে পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক ছাত্র দেখি পাগল কিন্তু আরবিতে কথা বলে। ওই মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। ও ছাত্র বাবারা, পায়ে হাত রেখে বলি রাগ করবা না। এ দুনিয়াতে তোমার আপন আমি, আমি গর্ব করে বলি তোমার একমাত্র আপন আমি। তোমার মা আপন না, বাবা আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জবাই করে। কোথায়? ইন্ডিয়ায় না সোনার বাংলায়? বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে কয় আজকের রাতে তুই আমার কাছে স্ত্রীর মতো। কেমন দেশে আছি, কেমন জমানা, বড় কঠিন হালাত। এখন মেয়ে গুম হয়ে যায়, ছেলে গুম হয়ে যায়, বিচার নাই। সঠিক বিচার থাকলে বাংলাদেশ ঠান্ডা করতে মাত্র 1 মাসের টাইম। 1 মাস। পলিথিন বন্ধ করো, বন্ধ করো, দোকানপাটে বন্ধ করে লাভ কি? ফ্যাক্টরিতে আগুন জ্বালাও, সব ঠান্ডা। কি আসল জায়গায় না বিচার করতে হবে? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করে দেওয়া হোক। আর এখন তো মিডিয়ার যুগ, সব লাইভে। 6 মাসের কারাদণ্ড ঘুষ খাইলে, প্রমাণ পাইলে 1 মাসে বাংলাদেশ সোজা হয়ে যাবে। 1 মাস। এর নাম আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয় তাকওয়া না থাকলে হবে না। ওই রোহিঙ্গা ওলামায়ে কেরাম 5 টাকা ভাগ কইরা অর্ধেক দিয়ে আসছে রোহিঙ্গাদেরকে, আবার আরো অনেকে দিয়ে আসছে। কিন্তু আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর অন্যরা গিয়া ব্যানার টানাইয়া এনজিওর শাখা খুলছে। শাখা, এনজিওর শাখা খুইলা বলে এইবার টাকা নাও, মাসে মাসে কিস্তি দাও। আসেনি? কিস্তি যদি না দিয়া মরে, কবরের কাছে গিয়া লোকেরা দাঁড়ায়, লাশ কবরে নিবি না, কিস্তি আদায় কর। আছে না নাই? বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে? জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলি, আর কোনো স্বার্থের জন্য বলি না। কারো সাথে কোনো আদাওয়াতি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। ও আমার যুবক বাবারা, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তোমার মতো কত ছেলে 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, মরিয়া গেল সে হারাম খাবে না। ওমরে ফারুকের ঘটনা প্রায় সময় বলি। খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি বান্দা ওমরে ফারুক, এক সময়ের বিশ্ব সন্ত্রাসী তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রাসূলকে জবাই করতে গিয়ে ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। পাওয়ার। সেই ওমর ঈদের কয়েকদিন আগে বাজার করবে, কিন্তু টাকা নাই। স্ত্রীকে বলল কি করা যায়? স্ত্রী বলে অর্থ মন্ত্রণালয় থেকে আগামী মাসের বেতনটা নিয়ে আসেন অগ্রিম। কাকে বলল? দেখছেন নি কারবার? এরা অজনে এই 1 মিনিটও হয় নাই, 1 মিনিট নয়, 5-10 সেকেন্ডের মধ্যে খবর নেই। এই ওয়াজ শুনবেন আর হেদায়াত।
স্ত্রী বলল 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। কাকে বলল? এটা বলতে তাবিজ লাগে না? ওমরে ফারুক চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার ও আবু ওবায়দা ইবনুল জাররাহ। এবার চিঠি লিখলেন আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়া দাও। একেবারে সরকারি সিল মাইরা দিছে। চিঠিটা নিয়ে যখন ইবনুল জাররাহ তার কাছে চলে গেল, তিনি উল্টা দেখা কান্না করে আবার চিঠি আর একটা উল্টা লেখছে প্রশ্ন করিয়া, ওমরের কাছে যাও, আমার এই চিঠির উত্তর দিয়া দাও, 2টা প্রশ্ন আছে, জবাব দিলে টাকা দিবে, এর আগে না। দেখছেন নি কারবার? রাজনীতি বুঝেননি? ওমর পুরা দেশ চালায়, আর অর্থমন্ত্রী কথার কথা, এর কাছে যদি টাকা চায় না দিয়া উভয় আছে। হ্যাঁ, কিন্তু সে চিঠি লেখছে ওমরের টাকা দেওয়া হবে না, 2 প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতি কি জিনিস ইসলামে শিখায় গেছে। ওই ইসলাম না থাকলে রাজনীতি থাকবে না, দুর্নীতি চলবে, দুর্নীতি। এবার চিঠি পাইয়া ওমরও কাঁদতেছে। চিঠির মধ্যে 2টা প্রশ্ন, আল্লাহর ভয় নিয়ে প্রশ্ন করা হলো। খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, প্রথম প্রশ্নের জবাব দেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? বাঁচার গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী 1 মাস যদি বাঁচিয়াও থাকেন, ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আসেনি? কি গ্যারান্টি আছে? কপাল পুরলে তো ফজরের আগে কইবে বিদায়, জোহরের আগে কইবে বিদায়, আসরের আগে বলবে বিদায়। বড় কঠিন হালাত। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু ওবায়দা ইবনুল জাররাহর জন্য দোয়া করলেন, হে মালিক, আমার আবু ওবায়দাকে তুমি কবুল করে নাও। আমাকে আবু ওবায়দা ইবনুল জাররাহ জাহান্নাম থেকে বাঁচাইলো। দেখছেন নি? আর আমি যদি অর্ডার করি মাদ্রাসার আমার অধীনস্থ ভাইস প্রিন্সিপালকে, আমার টাকার আলমারি থেকে 5,000 টাকা দাও, না যদি কয় দেওয়া হবে না, আমি নোটিশ করব তাড়াতাড়ি, আমি আসার আগে তুমি বিদায়। কথা কয় না? এটা রাজনীতি না দুর্নীতি? রাজনীতি শিখায় ইসলাম, ইসলাম ছাড়া অন্যগুলো শিখায় দুর্নীতি আর পেটনীতি। আচ্ছা, এখানে অনেক শিক্ষিত লোক আছেন, বলেন তো আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলেন নাই? সুলাইমান নবী গোটা দুনিয়াটা চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন, এটি কোরআন শরীফে নাই? তো কেন বলেন কোরআনে রাজনীতি নেই? কেন বলেন? বলেন তো আমাকে। আপনি করেন না সেটা ভিন্ন কথা। যেমন এখানে অনেক আছে নামাজ ঠিক মতো পড়ে না, তার মানে কি নামাজের বিরোধিতা করে? নামাজ না পড়া জিনিস, নামাজের বিরোধিতা করা। আপনার ইসলামের রাজনীতি করেন না সেটা আলাদা, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করা তো এটা আলাদা না, এটা তো বেঈমান হওয়ার কথা। ভাইরা আমার, এই এক দলের মাথা গরম হয়ে গেছে। কি যে হুজুর যা একটু ভালো আসিলে আমি গেছে লাইন ছাড়া। আছে না নাই? সমস্যা কোথায়? এই চশমার আয়না কালো, স্টেজে আইসা দেখে কয় কাপুর কালো কেন? কয় কেয়ামত আয়ে গেছে, যুদ্ধ চলতেছে তো। বাতি কালো কেন? কয় এটাও কেয়ামতের আলামত। মানুষগুলো কালো কেন? কয় এটা 3 নম্বর আলামত। আর একজনে কানে ধরে কয় বেয়াদ্দব, সব ঠিক আছে, তোর চোখের চিকিৎসা কর। কাহা হুজুর কি আকাম? আমি কি ছেলের নামে বাড়ি লেখছেন? কাহা 2টা লেখছি। আমি তো জুতার বাড়ি খাইবেন, এর আগে মরতে পারেন কিনা দেখেন। ঠিকই কোরবানির আগে মরছে।
এখন ছেলে মায়ের ভাতও দেয় না ঠিক মতো। আচ্ছা বলেন তো, বাবা মারা গেলে সম্পদ ছেলে মেয়েরা পায় না? এটা কি জানেন না? কথা বলেন না কেন? আল্লাহর আইনও পাবে, সরকারের আইনও। তাহলে যেই বাবারা অতি চালাকি করে, আগে আগে লেখা দেয়, এরা আল্লাহর আইন সরকারের আইনের অতিরিক্ত চালাকি করলো না? তো জুতার বাড়ি তো খাবে এমনি। সন্তানের হাতে মোবাইল তুলে দিছে, পুরস্কার দিছে মোবাইল মেয়ের হাতে। কয়দিন পরে দেখে মেয়ে হিজরত করে ফেলছে। বাপ নামের কলঙ্ক। আল্লাহ হেদায়েত দান করুন। মাইয়া বিয়ে দিয়ে জামাইরে উপটোকন দেয় মোবাইল, আসেনি? তার মানে তুমি মাইয়া থুইয়া যেন সাইড কালেকশন তাড়াতাড়ি করতে পারো। আমার কথা কি অবাস্তব? এই আকাম চলে না? এরপরে যৌতুক নেয় কি? যুবকরা যৌতুক কি চায়? হুন্ডা, যেটা তাড়াতাড়ি মরবে। কারণ বর্তমান বাংলাদেশে এই বাস, ট্রাক, বিমান, হেলিকপ্টার, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? এই যাইনা শুনে এইটা নিতেছো, তার মানে তুই তাড়াতাড়ি মরবি। আর ভালো কামে তো যাও না, মরারই কথা। আর হুন্ডায় উঠলে তো শরীরে আগুন জ্বলে, আগুন। পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। তো প্রতিদিন মায়ের থেকে বিদায়টা আগে নিয়ে রাখবি। মা আকামে যাইতো আর ফেরত আসতে নাও পারি, তো দাবি টাবি রাখবা না, আকাম করতে যাই পার্কে। ভালো কামে তো যায় না। কি সত্য কথাটা বলেন? ওই মোটরসাইকেল, বাইক হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল ডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র। অথচ মোবাইল ছাড়া কিছুই বুঝে না। চোখের পাওয়ার কিছুদিন পরে দেখে চোখে কিছু দেখে না। হার্ট ব্যথা, হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঘাড় ব্যথা। সারা রাত আমরা মোনাজাত ধরে বইয়া, আর এই কপাল পরারা মোনাজাত ধরে হইয়া সারা রাত আকাম করে মোবাইলে। চোখের গুনাহ, এই মিথ্যা বলতেছি? হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মায়েও ওদিকে এক রুমে মোবাইল চালায়, স্বামী আর এক রুমে, ছেলে এক রুমে, মেয়ে আর এক রুমে। মানে পুরো বাড়িটা জেনা চলতেছে মোবাইলে, জেনা। রাগ করতেছেন? আমি যা বলতেছি এগুলো কি বাস্তবে আছে? তাহলে এই সন্তানের থেকে কি আশা করবেন আপনি? গাছ ভালো হলে না ফল ভালো হবে? এজন্য বলি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন বড় ধন্য। এখনো সময় আছে। একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান। সন্তানের হাতে মোবাইল দিয়েন না, কোরআন দেন। কোরআন স্কুলে পড়ে কোরআন পড়াবেন, ডাক্তার হবে কোরআন পড়াবেন। একদিন ডাক্তার হয়ে রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন পড়ে দোয়া করবে। আর মানুষের কাছে বলবে আমার মা বাবা এত ভালো ছিল। মা বাবারে কোনোদিন দেখি না নামাজ বাদ দিতে। আমার আব্বু আম্মু কত ভালো ছিল, কখনো মা বাবা ঝগড়া করে নাই। কি সন্তান প্রশংসা করবে না? আবার যেই মা বাবা অন্যায় করে, সন্তান এক সময় ধিক্কার দিবে, মা বাবা বড় খারাপ ছিল, সারাদিন মোবাইল নিয়ে থাকতো, বেগানার পেছনে থাকতো, ঝগড়া করতো, মা বাবারে গালি দিত, বাবায় মাকে গালি দিত। এই অভিশপ্ত মা বাবার কারণে আমি সন্তান খারাপ হয়ে গেছি। অতএব আমি অনুরোধ করে বলছি, তওবা করো। গুনাহ তো হয়েই গেছে, আমারও গুনার শেষ নাই। আল্লাহর কাছে তওবা করো মনে মনে, জোরে না। মনে মনে বলো না, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তোমার হুকুমের বাইরে চলছি, নামাজ পড়ি নাই, পার্কে দৌড়াইছি। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিন এলাকাবাসীকে কবুল করে নেন, আমার যুবকদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। রব্বুল আলামিন ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, স্কুল কলেজ সহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নবীর আদর্শওয়ালা বানায়া দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জীবন আমাদের দান করেন। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরামের থেকে বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার দেশকে শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন। সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা মুরব্বী যাদের দুনিয়ায় নাই, মেহেরবানি করে আপনি কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।